শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, আধিপত্য প্রতিষ্ঠা করার মানসিকতায় তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রীয় ভাষা করে বাঙালির ওপর চাপিয়ে দিতে চেয়েছিল। জামায়াতে ইসলামী শহীদ মিনারে ফুল দিতে গিয়েছে, এটি একটি ইতিবাচক দিক। সকলকে নতুন করে চিন্তা করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি আরও বলেন, গত 17 বছরে ক্রমান্বয়ে শিক্ষাকে নিচের দিকে নিয়ে যাওয়া হয়েছে। বিদ্যমান শিক্ষা ব্যবস্থা বেকারত্ব সৃষ্টি করছে। এমন শিক্ষা পদ্ধতিতে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। শিক্ষকদের নৈতিক অবস্থা উন্নত করার পরামর্শ দিয়ে তিনি জানান, প্রতিটি শিশুকে নিজের সন্তানের মতো করেই ভাবতে হবে। এখন শিক্ষকরা শিক্ষার মান নিয়ে কথা বলেন না, তাদের বক্তব্য মূলত দাবি দেওয়া নিয়ে। অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, শিক্ষা খাতে দুর্নীতি রোধ করতে কার্যকর পদক্ষেপ নেবে বিএনপি সরকার। এই সম্প্রসারণবাদ এটাকে তারা তখন কগনিজেন্সে নিয়েছিল বলেই তারা তখন বলেছিল যে উর্দু শহীদ মিনার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। জামাত ও শহীদ মিনারে যাচ্ছে পুষ্পস্তবক দিতে। রিব্র্যান্ডিং, তার নিজেকে নতুনভাবে আনার চেষ্টা করছে। ইটস কমপ্লিটলি রিব্র্যান্ডিং। জামাত তো বিশ্বাস করে না শহীদ মিনারে যাওয়া, কিন্তু তারা যাওয়া শুরু করেছে। লেটস স্টার্ট দ্য সেম রিব্র্যান্ডিং। আমাদের সকলকে নতুনভাবে আমাদের কাজ